নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়, জগজন মানিবে বিস্ময়। অতুল প্রসাদ সেনের এই কালজয়ী গানটির মূল বোধকে অব্যাহত রেখে প্রতিটি ভারতীয় অতীতেও গর্ববোধ করে এসেছে, বর্তমানেও করে চলেছে, আর ভবিষ্যতেও করে চলবে। আর তাই তো যখনই বৈচিত্র্যময় ভারতের আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে, আমরা ভারতীয়রা হাতে হাত রেখে মিলি একসাথে, আমরা আনিব নতুন ভোর। এই সংকল্পেই ব্রতী হয়ে এগিয়ে চলি। বা কবির কথায়, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। বন্ধুরা, কাজী নজরুল ইসলামের এই কবিতার কান্ডারি হুঁশিয়ারের এই অংশে বারবার তিনি বলতে চেয়েছেন যে কথা, তা যদি আমাদের বর্তমান সময়ের বিশিষ্ট রাজনীতিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা বুঝতে পারতেন, তাহলে প্রতি প্রচার মঞ্চ থেকে ভারতবর্ষের পূর্ণ আত্মাকে এইভাবে অপমান করতে পারতেন না। কথায় কথায় হিন্দু, কথায় কথায় মুসলিম, কথায় কথায় ইস্কন, কথায় কথায় সন্ন্যাসী, কথায় কথায় ফকির, এই মানুষদের বেশভূষা, খাবার দাবার এবং জীবনযাপন, ধর্মাচরণ, তাদের যে ধর্মগ্রন্থ সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করতে পারতেন না। বারংবার প্রতি মুহূর্তে এই বয়স্ক শিশুরা ভারতবর্ষের আত্মাকে যেভাবে অপমান করে চলেছেন তা নজিরবিহীন। বন্ধুরা, এর তীব্র প্রতিবাদ জানাই। যখনই ভারতবর্ষের আত্মা অপমানিত হয়েছে, আবার ভারত নিজের মতো করে তাদের সরিয়ে দিয়ে, অপমানকারীদের সরিয়ে দিয়ে নিজের গতিতে চলেছে ধীর বেগে। বন্ধুরা, আজকের থাম্বনেলে আপনারা যে ছবিটা দেখছেন, আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে এই ছবিটি এর গণতন্ত্রের দুই স্তম্ভকে যেভাবে প্রকাশ করেছে, তার জন্য ধন্যবাদ জানাই চিত্র সাংবাদিককে, ধন্যবাদ জানাই চিত্রগ্রাহককে, ধন্যবাদ জানাই যে সম্পাদক যিনি এটি ছাপবার অনুমতি প্রথম পেজে দিয়েছেন। কুর্নিশ জানাই পত্রিকাকে, তার কারণ সাম্প্রতিক সময়ে ভারতবর্ষের এই দুই স্তম্ভের উপর যেভাবে আক্রমণ করেছেন আমাদের বিশিষ্ট রাজনীতিকেরা, নিজের ভোটের আখের গোছানোর জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য ভারতের গণতন্ত্রের দুই স্তম্ভকে যেভাবে লড়িয়ে দেওয়ার মরিয়া প্রচেষ্টা করে চলেছেন, তার বিরুদ্ধে এ যেন এক সপাটে চড়। বন্ধুরা, আপনারা দেখবেন ভারতবর্ষ তার এই দুই স্তম্ভকে সঙ্গে নিয়ে একদিন সমগ্র বিশ্বে তার যে জয়ধ্বনি, তার যে জয়ধ্বজা, তা উত্তোলিত করবেই। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।